পাস্ট ও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ভয়েস চেঞ্জ এর নিয়ম। আচ্ছা, পাস্ট ও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম, ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, তাহলে প্রথমে আগে আমি দেখব পাস্ট আর প্রেজেন্ট দুটো ইনডিফিনাইট টেন্সের আগে নিয়মটা। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট, এখানে প্রেজেন্ট পাস্ট লিখলো, আগে প্রেজেন্টটা লিখি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আগেরবার আমরা কি লিখেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব, তার সাথে এস অথবা ইএস অবজেক্ট হয়ে গেল। আর পাস্ট ইনডিফিনাইটের হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক বলছি? মানে এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম। বোঝা গেল? এবার ঠিক এই নিয়মে ফেলে আমি একটা একটা করে বাক্য লিখবো আগে। আচ্ছা, প্রথমে লিখলাম রাম ইটস রাইস। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে, কিন্তু একজন বোঝাচ্ছে, তার জন্য ভার্বের সাথে কি হবে? এস বাই এস যোগ হবে। তাহলে নিয়মে ঠিক আছে। আচ্ছা, এইদিকে সেম লাইনটাই লিখছি পাস্টে, রাম এট রাইস। ক্লিয়ার? দুটো জিনিস হয়ে গেল। এবার আমি ভয়েস চেঞ্জ করবো, তাই তো? 1 নম্বর নিয়ম, সাবজেক্ট ও অবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট এবং অবজেক্ট প্রথমে চিনতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি রামটা সাবজেক্ট, রাইসটা অবজেক্ট, রামটা সাবজেক্ট, রাইসটা অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো। অবজেক্ট টিকে সামনে আনতে হবে। অবজেক্টটা কি? অবজেক্টটা রাইস, সামনে চলে এলো। এখানেও তো তাই আসবে। আচ্ছা, রাইস সামনে চলে এলো, এইটুকু বোঝা গেল। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর নিয়মে চলে এলাম। এখানে প্রেজেন্ট যখন ছিল, প্রেজেন্টে অক্সিলিয়ারি ভার্ব কি কি বসতো? ভেরি গুড। প্রেজেন্টে এম, ইজ, আর বসবে, হলো। সেটাই যদি আমি পাস্টে করি তাহলে কি বসার কথা? ওয়াজ অথবা ওয়ার বসবে। ভেরি গুড। তাহলে প্রেজেন্টে রাইসের সাথে কি হবে? ইজ হলো, আর এখানে রাইসের সাথে কি হলো? ওয়াজ হলো। বোঝা গেল? এটুকু বোঝা গেল? আচ্ছা, তারপরে 4 নম্বর নিয়মে আমি কি যাব? ভার্বের কত নম্বর ফর্ম? ভার্বের থার্ড ফর্ম বসবে, হলো। তাহলে ইটের কি হবে? 3 নম্বর ফর্ম ইটেন। এখানেও কি হলো? ইটেন। 5 নম্বর নিয়মে কি যাব? 5 নম্বর নিয়মে বাই শব্দটা বসবে, তাই তো? বাই শব্দটি বসবে, বাই শব্দটা বসলো, এখানেও বাই বসলো। এবার সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটি অবজেক্ট হবে। তাহলে এখানে রামটা পিছনে চলে গেল, আবার এখানেও রামটা এখানে চলে গেল। এবার দেখো তো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম। এই দুটো বোঝা গেল। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে নিয়মটা আছে, সেই নিয়ম অনুযায়ী আমি ফর্মে ফেলেছি, একটা বাক্য এসেছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের যেটা নিয়ম আছে সেই অনুযায়ী একটা ফর্মে ফেলেছি, একটা বাক্য এসেছে। সেটাকে আমি ভয়েস চেঞ্জ করবো। তাহলে প্রথম নিয়ম কি? সাবজেক্ট আর অবজেক্ট চিনতে হবে, আমি চিনলাম, ওখানেও চিনেছি। অবজেক্টটাকে সামনে নিয়ে এলাম, মিটে গেল। আচ্ছা, অবজেক্টটাকে সামনে নিয়ে চলে এলাম। এবার তারপরে প্রেজেন্ট থাকলে এম না হয় ইজ না হয় আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে, সেই একটা বসালাম। ওইদিকে পাস্টে ওয়াজ না হয় আর এর মধ্যে একটা বসবে, সেটা বসালাম। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা তো ভয়েস চেঞ্জ যাই হোক না কেন সব ক্ষেত্রেই একই নিয়ম।
ভার্বের 3 নম্বর ফর্মটা বসবেই, আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম বসালাম, তারপরে বাই শব্দটি বসালাম, সাবজেক্টটিকে অবজেক্ট করে দিলাম। ক্লিয়ার? সব জিনিসটাই একই আছে আমার, শুধু একটা করে দুটো করে জিনিস পাল্টানো। বলেছি বারবার, প্রথম উপর নিচ সব ক্ষেত্রে এক, শুধু এই ভার্বের আগেটা অ্যামিজ আর বসবে, কোথাও ওয়াজ আর বসবে, কোথাও হ্যাভ হ্যাজ বসবে, তাই তো? শুধু ওই জিনিসটা আলাদা, তাছাড়া সবকিছু। এতদূর বোঝা গেছে? করে ফেলো।